অপর্ণার বিয়েটা হয়নি শুনে আনন্দে একবারে পাগল হয়ে গেল আমাদের রাজা বাবু মানে আর্য স্যার। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কিঙ্কর অপর্ণার বিয়েটা হয়নি জানা সত্ত্বেও আর্যকে গিয়ে বলে যে অপর্ণার বিয়েটা হয়ে গেছে, তুই এই শহর ছেড়ে চলে যা। এই কথাটা শুনে তো প্রচণ্ড কষ্ট পায় আর্য, সেখান থেকে সে চলে যায়। বাড়ি গিয়ে তার মাকে বলে, মা প্রত্যেকবারে তো পুজোটা আমরা গ্রামে কাটাই। তখন ওর মা বলে, হ্যাঁ তো এইবারেও তো আমরা গ্রামে যাব। তখন আর্য বলে, আজকে চলে গেলেই ভালো হয় মা, তোমরা সব রেডি করো, আমি আজকেই যেতে চাই গ্রামে। তারপরে তার মাকে বলে, আমি আর সহ্য করতে পারছি না মা, তুমি আমাকে এখান থেকে প্লিজ নিয়ে চলো। তারপরে তারা সপরিবারে গ্রামের বাড়িতে চলে যায়। চিরদিনই তুমি জামা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো গ্রামের বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে থাকে আমাদের আর্য স্যার, আর সেখানে তখনই চলে আসে আমাদের রানী মানে অপর্ণা। আর অপর্ণাকে ওইভাবে দেখে তো পুরো আশ্চর্য হয়ে যায় আর্য। অপর্ণাকে বলে, তুমি এখানে? অপর্ণা তখন চোখ ভর্তি জল নিয়ে আর্যর দিকে তাকিয়ে বলে, ভাবতে পারিনি না আপনার পেছন পিছন এখানেও চলে আসবো। আর্য তো পুরো অবাক হয়ে যায় অপর্ণাকে দেখে, সে বুঝতেই পারে না যে অপর্ণা এখানে কি করছে, কারণ কিঙ্করের কথা মতো অপর্ণার তো বিয়ে হয়ে গেছে, তাহলে অপর্ণার তো এখন ওর হাজবেন্ডের সাথে অন্য কোথাও থাকার কথা। আর আর্যর মা সবাই অবাক হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। তখন সেখানে কাহানি মে টুইস্টের মতো আবির্ভাব হয়ে যায় অপর্ণার মা বাবার। আর আর্য তো অপর্ণার বাবাকে দেখে চক্ষু চড়ক গাছ। অপর্ণার মা বলতে শুরু করে, ওপর বিয়েটা হয়নি আর্য স্যার। আর এই কথা শুনে একদম খুশিতে পুরো গদগদ হয়ে যায় আর্য, আর আর্যর মাও খুব খুশি হয়ে যায়। আর অপর্ণা মাথা নাড়িয়ে দেখায় যে অপর্ণার মা যেটা বলছে সেটা একমাত্র ঠিক, অপর্ণার বিয়ে হয়নি, অপর্ণা আর্য স্যারেরই আছে। তো বন্ধুরা, এখন কতটা খুশি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, ধন্যবাদ।